এখন আমরা করব পঞ্চম শ্রেণী গণিতের পরিমাপ অধ্যায় 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক দেখি কি আছে। মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনলো। সে মোট কত কেজি বাজার করলো? 4 নম্বর অঙ্ক মাহফুজের। আমরা এখন দেখি অঙ্কটা। 8 হেক্টোগ্রাম, যদি সে 8 হেক্টোগ্রাম সবজি কিনছে, আমরা 8 হেক্টোগ্রাম কেজি করব। 8 হেক্টোগ্রাম কেজি করতে হলে 8কে 10 দিয়ে ভাগ, তাহলে 0.8 কেজি। তখন ভাগ করে পেলাম 10 দিয়ে 0.8 কেজি। এরপরে 2400 গ্রাম কি আমরা মুরগির মাংস কিনছিল, সে এটাকে আমরা কেজি করব। যেহেতু গ্রামকে 1000 গ্রামে 1 কেজি, এই জন্য 1000 দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে 2.4 কেজি। আমরা যে ভাগ করে 2.4 কেজি পেলাম। তাহলে মাহফুজের মোট কিনলো, এখন কী কিনলো? সে চাল কিনলো হলো 4.5 কেজি, সবজি কিনলো 0.8 কেজি, তো মুরগির মাংস কিনলো 2.4 কেজি। সে মোট কিনলো 7.7 কেজি। মাহফুজ মোট 7.7 কেজি বাজার করলো। তাহলে এই অঙ্কটিও খুব সহজ, আমরা সহজে করতে পারি। এবার আমরা যাই হলো 5 নম্বর অঙ্কে। 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম হবে? তোমরা এটাও তাহলে আমরা দেখি অঙ্কটা। 8 জন লোকের ওজন 451.2 কেজি। তা 8 জন লোকের গড় ওজন হবে 451.2 দিয়ে 8 দিয়ে ভাগ করলেই গড় ওজন আমরা পাবো। তোমরা 8 দিয়ে ভাগ করে পেলাম 55.15 কেজি, 15 কেজি। তাহলে আমরা পেলাম 55.15 কেজি। এখন 55.15 কেজিকে আমরা কী করবো? যেহেতু হেক্টোগ্রাম চাচ্ছে, আমরা 1 হেক্টোগ্রাম 1 কেজি সমান হলো 10 হেক্টোগ্রাম। যেহেতু কেজির নিচেই হেক্টোগ্রাম, এই যে আমরা 10 দিয়ে গুণ করবো। 10 দিয়ে গুণলে আমরা তাহলে 1 ঘর ডাইনে যাব, 551.5 হেক্টোগ্রাম। অতএব তাদের গড় ওজন 551.5 হেক্টোগ্রাম। আশা করি আমরা সবাই অঙ্কটি সহজেই বুঝতে পেরেছি। সবাইকেই ধন্যবাদ।